এইরকম মুচমুচে ঝুরি আলু ভাজা বানিয়ে নিলাম খুব সহজেই। তো চলুন দেখে নিই কীভাবে বানিয়েছি। তো প্রথমে 3টে আলু নিয়ে গ্রেটারের যে বড় দিকটা আছে সেই দিকটা দিয়ে এরকমভাবে আলুগুলোকে গ্রেট করে নিতে হবে, ঠিক যেমন দেখালাম সেইভাবে একই মুখে করবেন, নাহলে আলুগুলো ভেঙে যাবে। এই দেখুন আমি করেছি, একটা টুকরোও কিন্তু ভাঙেনি। এইবার এটাকে 3-4 বার করে জল পাল্টে পাল্টে ধুতে হবে যতক্ষণ না সাদা জল বেরোয়। এরপরে ভালো করে জল ঝরিয়ে একটা শুকনো কাপড়ে এরকম ছড়িয়ে দেবো। 5-7 মিনিট রাখলে জলগুলো পুরো শুকনো হয়ে যাবে। আর এদিকে করে নেবো 1 চামচ নুন আর 1 চামচ হলুদ, অল্প একটু জল দিয়ে একটা ঘোল। এরপরে হাই ফ্লেমে তেল গরম করে ওপর থেকে অল্প অল্প করে আলু দিয়ে ছাকা তেলে নেড়ে চেড়ে ভেজে নেবো। আলুগুলো যখন হাফ ভাজা হয়ে যাবে সেই সময় ওই নুন হলুদের জল থেকে 1 চামচ করে ওপরে ছড়িয়ে দিলে আলুগুলোর মধ্যে নুন আর হলুদ দুটোই মিশে যাবে। আলুগুলো ভেজে তুলে রেখে ওই তেলে দিয়ে দেবো কিছুটা বাদামটাও ভেজে তুলে নিয়ে এরপরে দিয়ে দেবো 3টে শুকনো লঙ্কা আর কিছুটা কারি পাতা। এটা কিন্তু একদম মিস করা যাবে না। নিয়ে এবারে একসঙ্গে আলু ভাজা বাদাম ভাজা সব একসঙ্গে মিশিয়ে নেবো। এবারে একটা এয়ারটাইট বক্সে রেখে দিন, 10-15 দিন একদম মুচমুচে থাকবে। দুপুরের ডাল ভাত হোক বা বিকেলের চা, দুটোর সাথেই কিন্তু একদম জমে যাবে।